নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে। কূটনৈতিক স্তরে পাকিস্তানের ওপর আরো চাপ বাড়ানোর জন্য বিশ্বের বিভিন্ন দেশের সরকারের কাছে পৌঁছে যাবেন বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদদের নিয়ে তৈরি প্রতিনিধি দল। শনিবার দলের নেতাদের নাম প্রকাশ করেছে সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়। সামরিক লড়াই পাকিস্তানকে নাস্তানাবুদ করে ছেড়েছে ভারত। অপারেশন সিঁদুরে মাত্র 3 ঘন্টায় পাকিস্তানের 11টি সামরিক ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। এবার কূটনৈতিক স্তরে পাকিস্তানের ওপর আরো চাপ বাড়ানোর তৎপরতা শুরু করে দিল ভারত। বিশ্বের বিভিন্ন দেশের সরকারের কাছে পৌঁছে যাবেন বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদদের নিয়ে তৈরি প্রতিনিধি দল। ওইসব দেশের সরকারকে সাম্প্রতিক ভারত পাকিস্তান দ্বন্দ্বে ভারতের পদক্ষেপের কথা তুলে ধরবেন প্রতিনিধি দল। কেন্দ্রীয় সরকারের সকল দলের সাংসদদের 7টি প্রতিনিধি দল পাঠাবে বিদেশে। প্রতিটি দলে থাকবেন 5 জন করে সাংসদ। এই সাংসদদের মধ্যে একজন নেতৃত্ব দেবেন দলের। শনিবার দলের নেতাদের নাম প্রকাশ করেছে সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এতে রয়েছেন বিজেপির 2 জন, কংগ্রেস, ডিএমকে, জেডিইউ, এনসিপি, এসপি এবং শিবসেনার সিন্ডে গোষ্ঠীর 1 জন করে সাংসদ। এক্ষেত্রে নেতৃত্ব দেবেন বিজেপি থেকে রবিশঙ্কর প্রসাদ এবং বৈজয়ন্ত পান্ডা, কংগ্রেসের শশী থারুর, জেডিইউ থেকে সঞ্জয় কুমার ঝা, ডিএমকে থেকে কানিমোঝি করুণানিধি, এনসিপি এসপি থেকে সুপ্রিয়া সুলে এবং শিবসেনা শিন্দে দল থেকে শ্রীকান্ত একনাথ শিন্দে। এই মাসের 23 বা 24 মে থেকে পরবর্তী 10 দিন বিশ্বের প্রধান দেশগুলিতে, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলিতে সফর করবে 7টি প্রতিনিধি দল। সেখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃষ্টিভঙ্গি কি এবং কেন এবং কিভাবে অপারেশন সিঁদুরের অধীনে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল তা ব্যাখ্যা করা হবে বলে জানিয়েছে সরকার। প্রত্যেক প্রতিনিধি দলে 5-6 জন করে সাংসদ থাকবেন, যারা আমেরিকা, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, কাতার ও সংযুক্ত আরব আমিরশাহী সহ বিভিন্ন দেশে যাবেন ভারতের অবস্থান স্পষ্ট করার জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার প্রেক্ষিতে অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিকে গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। ভারতীয় সেনাদের বীরত্বকে সম্মান জানালো আগরতলা প্রেস ক্লাব। শনিবার প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভারতের বীর সেনানীদের উদ্দেশ্যে জ্ঞাপন করা হয় সম্মান। ভারতীয় সেনাবাহিনীর এই ধরনের বীরত্ব গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়ে রয়েছে বলে জানিয়েছে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার। দেশের মধ্যে সম্ভবত প্রথমেই আমরা সেনাবাহিনীদের স্যালুট জানানোর জন্য, আপনারা দেখেছেন যে বিগত কয়েকদিন ধরে সেনাবাহিনী কি ধরনের ঝুঁকি নিয়ে পাকিস্তানকে ওনারা কার্যত নাস্তানাবুদ করে দিয়েছে। তো এটা আমরা ওদেরকে স্যালুট জানানোর জন্য আমরা মনে করি আমরা প্রথম ভারতীয়, তারপরে কেউ সাংবাদিক, কেউ রাজনীতিবিদ, কেউ আইনজীবী, কেউ কৃষিজীবী, কিন্তু প্রথম আমরা ভারতীয়। এই জন্যই আমরা এই উদ্যোগটা আজকে গ্রহণ করেছি। চলতি বছরে নতুন আরো 3টি ডিগ্রি কলেজ চালু হতে চলেছে রাজ্যে। কাকরাবন, করবুক এবং আমবাসায় চালু হবে এই ডিগ্রি কলেজগুলো। ইতিমধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। চলতি শিক্ষাবর্ষ থেকে আরো 3টি কলেজ পথ চলা শুরু করবে রাজ্যে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। রাজ্যে উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে গুণগত মান সম্পন্ন শিক্ষার প্রসারে রাজ্য সরকারের অঙ্গীকারের সাথে সামঞ্জস্য রেখে রাজ্যে চলতি শিক্ষাবর্ষ অর্থাৎ 2025-26 অর্থ বছর থেকে নতুন 3টি ডিগ্রি কলেজ চালু করতে চলেছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। গোমতী জেলা কাকরাবন, করবুক ও ধলাই জেলার আমবাসায় নতুন সরকারি ডিগ্রি কলেজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাজ্য সরকার। এই কলেজের লক্ষ্য বিভিন্ন বিষয়ে মানসম্পন্ন শিক্ষা প্রদান করা, যা এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে জানিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। চাহিদা এবং সম্পদের প্রাপ্যতার উপর ভিত্তি করে সময়ে সময়ে বিভাগ কর্তৃক প্রদত্ত কোর্স এবং ভর্তির ক্ষমতা নির্ধারণ করা হবে এই মহাবিদ্যালয়গুলিতে। কলেজের বিভিন্ন কোর্সগুলিতে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে ভর্তি করা হবে ছাত্রছাত্রীদের। আসন সংরক্ষণের বিষয়েও রাজ্য সরকারের সর্বশেষ সংরক্ষণ আইন ও নিয়ম দ্বারাই পরিচালিত হবে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর। কলেজের শিক্ষাগত বিষয়ে পরীক্ষা ব্যবস্থা, পাঠ্যক্রম পরিচালিত হবে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে। প্রয়োজন অনুসারে অধ্যক্ষ, শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়োগ করা হবে বলে জানিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। ত্রিপুরায় বর্তমানে সাধারণ ডিগ্রি কলেজ রয়েছে মোট 25টি। উল্লেখ করা যেতে পারে উচ্চশিক্ষায় ছাত্রীদের ভর্তির অনুপাত অর্থাৎ জিইআর বৃদ্ধি পেয়েছে রাজ্যে।
2024-25 শিক্ষাবর্ষে 37,450 জন ছাত্রী সাধারণ ডিগ্রি কলেজে ভর্তি হয়েছে। ছাত্র শিক্ষার্থী ছিল যেখানে 35,800 জন। 2023-24 শিক্ষাবর্ষে রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ছাত্র ভর্তির সংখ্যা ছিল যেখানে 35,800, সেখানে ছাত্রীদের সংখ্যা ছিল 35,650। 2022 সাল থেকে সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ফি প্রদান করতে হয় না ছাত্রীদের, ফলে উচ্চশিক্ষায় মেয়েদের ভর্তির অনুপাত বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিকে 2023-24 শিক্ষাবর্ষ থেকে সমস্ত সাধারণ ডিগ্রি কলেজে জাতীয় শিক্ষানীতি 2020 বাস্তবায়নের জন্য প্রস্তুত ত্রিপুরা সরকার। রিপোর্ট অনুসারে সমস্ত সাধারণ ডিগ্রি কলেজে ভর্তি পরিচালিত হবে NEP 2020 ভিত্তিতে। NEP-র অধীনে শিক্ষার্থীদের 4 বছরের ডিগ্রি প্রোগ্রাম দেওয়া হবে, যেখানে থাকবে একটি বহির্গমন উইন্ডো। 3 বছর মেয়াদী ডিগ্রি প্রোগ্রাম বেছে নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের প্রোগ্রামটি সম্পন্ন করার পর একটি প্রধান বিষয়ে স্নাতক ডিগ্রি প্রদান করা হবে। 4 বছর মেয়াদী প্রোগ্রামটি সম্পন্নকারী শিক্ষার্থীদের প্রধান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হবে। সকল ডিগ্রি কলেজে বৃত্তিমূলক কোর্সও চালু করবে রাজ্য সরকার। উল্লেখ করা যেতে পারে, এই বছর রাজ্যের কলেজগুলিতে ভর্তির জন্য প্রায় 49,662 জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। ডিগ্রি কলেজগুলিতে মোট খালি রয়েছে 28,342টি আসন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।